নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমার ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওটা কী উদ্দেশ্যে হতে চলেছে। একদমই তাই, আজকে আমরা বড় মায়ের কাছে যাচ্ছি। আর এই বড় মায়ের কাছে যাওয়াটা আমাদের একটা মোস্ট অ্যাভেটেড ভিজিটের মধ্যেই পড়ে। দীর্ঘ 1 বছর ধরে আমরা অনেকবার প্ল্যান করেছি, কিন্তু এই কথাটা আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি যে মা না চাইলে কারোর পক্ষে মায়ের কাছে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তো আশা করি আজকের এই জার্নিটা আমাদের খুব ভালো হবে। তো চলুন, আমি রেডি হইনি। ঘড়িতে এখন বাজছে 4টে 10-15 নাগাদ আমাদের টোটো চলে আসবে। আর নিচেও মা বাবা সুনন্দ সবাই রেডি হচ্ছে। তো চলুন। ঘড়িতে এখন বাজছে ভোর 4:30। আমরা রওনা দিলাম। বাইরেটা বেশ অন্ধকার আর ঠান্ডাটাও বেশ জমাটি। মনেই হচ্ছিল না যে এটা ভোরবেলা। চলে এসেছি আমরা সিউড়ি স্টেশনে। আজকের আমাদের বাহন সিউড়ি শিয়ালদা মেমু এক্সপ্রেস, যেটি এখন অপেক্ষা করছে আমাদের জন্য 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনে পছন্দের সিটও পেয়ে গেছি। দুবরাজপুর থেকে মা বাবাও ট্রেনে উঠে পড়েছে। ট্রেনে বেশি ভিড় না থাকার জন্য মা বাবার জন্য জায়গা রাখতে একেবারেই অসুবিধা হয়নি। তো সকলে মিলে বড় মায়ের নাম নিয়ে যাত্রাটা শুরু করছি। আমাদের গন্তব্যস্থল হলো নৈহাটি। সিউড়ি থেকে নৈহাটি যাবার পথে মোট ওই 15টা মতো স্টেশন পার হলাম। প্রত্যেকটা স্টেশনের বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্যের কথা সুনন্দর সাথে আলোচনা করতে করতে কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। নৈহাটি স্টেশন থেকে পায়ে হেঁটেই পৌঁছে গেলাম বড় মায়ের মন্দিরে। মন্দিরের কাছে একটি দোকানে ব্যাগ ও জুতো রেখে ডালা নিয়ে পৌঁছে গেলাম অপেক্ষারত দর্শনার্থীদের লাইনে। এই লাইনটি 4 কিলোমিটার জুড়ে ছিল। যেহেতু রবিবার তাই ভিড় বেশি, কিন্তু বিশ্বাস করুন, বুঝতেই পারিনি এতটা পথ এতটা সময় কখন পেরিয়ে গেছে। একেই বলে মায়ের মহিমা। পাশেই ছিল ব্রিটিশ আমল থেকে পরিত্যক্ত একটি মিল, কতটা জায়গা জুড়ে। খুব ভালোভাবে মায়ের দর্শন করে পুজো দিয়ে মন ভালো করে চলে গেছিলাম একটি হোটেলে খাওয়া দাওয়া করতে। মেনু লিস্টে ছিল সাদা ভাত, সবজি ডাল, শুক্তো, ফুলকপির রোস্ট, আলু ভাজা, চাটনি, পাঁপড় ও পায়েস। খাওয়া দাওয়ার পর চলে গেলাম বালিয়া এক্সপ্রেসে করে ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল চার্চটা দেখার বহু দিনের ইচ্ছে ছিল। হাতে সময় কম থাকায় বেশ তাড়াহুড়ো করেই ঘুরতে হয়েছে। আমরা চার্চে স্টেশন থেকে টোটো করে গেছিলাম। শিক্ষামূলক বেশ কিছু লেখা মনে ধরেছে। ছোটবেলায় যে লেখাগুলো পড়েছিলাম, যে গল্পগুলো শুনেছিলাম, সেই গল্পেরই কিছু কিছু অংশ ওখানে লেখা ছিল। খুব ভালো লেগেছে, পরিবেশটাও খুব নিরিবিলি। এরপর তো ফেরার পালা। আমাদের ফেরার পথের বাহনটি হলো ময়ূরাক্ষী সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটিতে রিজার্ভেশন করা ছিল, কারণ জানতাম মা বাবারা খুব ক্লান্ত হয়ে থাকবে। আজকের এই ছোট্ট ভ্রমণটিতে আমরা খুব আনন্দ পেয়েছি। আশা করি আপনারাও খুব আনন্দ পাবেন ব্লগটি দেখে। আমি এই ব্লগটি আমার চ্যানেলের পেজ থেকে শেয়ার করব। পেজটির নাম পুবালিস ক্রিয়েশন। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর পেজটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানেই দেখা হচ্ছে পরের ব্লগে।